হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচার্য। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সেকেন্ড সেমিস্টার এইসি বাংলা, অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা আছো, সেকেন্ড সেমিস্টারে যাদের এইসি বাংলা আছে, সে এইসি বাংলার আমি 100% তোমাদেরকে সাজেশন আজকে দেব। আর এই সাজেশনের ওপরেই কিন্তু তোমাদের পরীক্ষা প্রশ্নপত্র আসবে, সেটা তোমরা আমার উপরে বিশ্বাস রাখতে পারো। তো আজকে যেটা আমি আলোচনা করব, তোমাদের কিন্তু দুটো পার্ট আছে। সে দুটো পার্টের মধ্যে প্রথম পার্টটা হচ্ছে কি থাকছে, সেখানে তোমাদের থাকছে দুটো পদ্য থাকছে। একটা হচ্ছে সাম্যবাদী সবুজের অভিযান, একটি থাকছে তোমার নাটক লক্ষণের শক্তিশীল সুকুমার রায়ে, এবং বাকি দুটো থাকছে তোমাদের গদ্য ছোট গল্প। 1 নম্বর হচ্ছে তোমার মহেশ, 2 নম্বর হচ্ছে তোমার দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমাদের নাম্বার বিভাজন কি থাকছে দেখো, তোমাদের মোট পরীক্ষা হবে তোমাদের 60 নম্বরে, অর্থাৎ 60 নম্বরে তোমাদের পরীক্ষা থাকছে। সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। প্রশ্নের মান কেমন থাকছে? প্রশ্নের মান তোমাদেরকে যেটা প্রথমে যেটা থাকবে ক বিভাগে, সেটা হচ্ছে তোমাদের 2 নম্বরে 5টা প্রশ্ন করতে হবে, তার জন্য তোমাকে 8টে প্রশ্ন থাকবে, অর্থাৎ 8টা প্রশ্ন তোমাকে দেবে, 2 নম্বরে তোমাকে 5টা প্রশ্ন করতে হচ্ছে। এবার খ নম্বরে কি থাকছে? খ নম্বরে তোমাকে 5 নম্বরে দুটো করতে হচ্ছে, তার জন্য তোমাকে 4টা প্রশ্ন দেবে, এবং শেষে তোমার থেকে 10 নম্বরে তোমাকে একটা প্রশ্ন করতে হচ্ছে। 10 নম্বরে তোমাকে দুটো দেবে, একটা গদ্যর থেকে দেবে, একটা পদ্যর থেকে দেবে, এবং তোমাকে একটাই প্রশ্নের উত্তর করতে হবে, সেটা 10 নম্বরে। তাহলে আমার ওখানে হয়ে গেল 30। ক বিভাগে তুমি কত পেলে? 2 নম্বরে 5টা, 5 দুগুণা 10। আবার তোমার 5 নম্বরে দুটো করতে হচ্ছে 10, আর এদিকে 10, 30। আর পরবর্তী যে দ্বিতীয় যে অংশ আছে, সেখানে তোমাদের যেগুলো বক্তব্য আছে, ঠিক আছে, তাৎক্ষণিক বক্তৃতা, আমন্ত্রণ পত্র, সেগুলোতে আবার 30 আছে, সেটা আমি পরবর্তী ভিডিও নিয়ে আমি সেখানে সাজেশন করে তোমাদেরকে আলোচনা করব। তো আজকে আমি যেটা আলোচনা করছি, সে তোমাদের পদ্য গদ্য এবং একটি নাটক আছে লক্ষণের শক্তিশাল সুকুমার রায়ের, যেটা নাটক মানে কাব্য, যেটা নাটক বলতে পারো সেটা। তো কি কি আসছে, প্রথমেই আসি 10 নম্বরের জন্য। 10 নম্বরে তোমরা কি পড়বে? 10 নম্বরে যেন তোমাকে অবশ্যই অবশ্যই যেটা পড়তে হবে এই বছরে, যেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্প। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খাতায় এখনই নোট করে নাও, এই প্রশ্নগুলোই তোমাদের আসবে। তো প্রশ্নগুলো আমি বলছি, একটি কিন্তু করতে হবে, পদ্য থেকে একটি থাকবে, গদ্য থেকে একটি থাকবে। তো প্রথম প্রশ্ন থাকছে, রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্পে নিরুপমার জীবনের করুণ পরিণতির জন্য কে বা কারা দায়ী তা আলোচনা করো। 1 নম্বর প্রশ্ন বলছি। 2 নম্বর প্রশ্ন বলছি, রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্পে তৎকালীন সমাজ জীবনের যে পরিচয় পাওয়া যায় তার বিবরণ দাও। অথবা পড়ে রাখবে, রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্প অবলম্বনে নিরুপমার চরিত্রটি আলোচনা করো। এই হলো। এর সাথে তুমি আরো পড়ে রাখবে, এই প্রশ্নগুলো তুমি 5ও তোমাদের কাজে লাগতে পারে, এজন্য বলছি। এই দুর্ঘটনায় অন্তঃপুরে একটা কান্না পড়িয়া গেল। এখানে কোন দুর্ঘটনার কথা বলা হয়েছে? এই দুর্ঘটনার করুণাটি কি সে আলোচনা করো। 1 নম্বর প্রশ্ন। নেক্সট যেটা বলছি, বাপ যদি পুরো দাম দিত তো মেয়ে পুরো যত্ন পাইতো। কোন গল্পের অংশ এটি? মেয়েটিকে পুরো দাম কথাটির অর্থ কি? এর সাথে এটাও পড়ে রাখবে, দেনা পাওনা গল্পটি কোন সামাজিক সমস্যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে? গল্পটির কাহিনী বিশ্লেষণ করে লেখকের সমাজ মনস্কতা পরিচয় দাও। বাস, এই কয়েকটা তুমি 10 নম্বরের জন্য তুমি পড়ে রাখো। এরপর যে কবিতাটা তুমি পড়ে রাখবে, সেটা হচ্ছে সাম্যবাদী, এবং একটা কাব্য নাটক যেটা লক্ষণের শক্তিশালী। সাম্যবাদীর থেকে তুমি কি কি প্রশ্ন পড়বে সেটা আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি, তুমি এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে রাখবে। দেখো, যেটা পড়বে 10 নম্বরের জন্য, সাম্যবাদী কবিতায় কবি যে সাম্যের আদর্শ তুলে ধরেছেন তা আলোচনা করো। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতায় কবি কিভাবে মানবতার জয়গান করেছেন তা আলোচনা করো। দুটো হলো। 3 নম্বর প্রশ্ন যেটা পড়বে, আমি চিরদ্রোহী চিরবিদ্রোহী বীর কবির এই ঘোষণার তাৎপর্য লেখো। বাস, এই 3টে প্রশ্ন দিলাম, কিন্তু তাও বলছি পড়তে হবে তোমাকে একটাই,
সেটা 10 নম্বরের জন্য হয় তুমি যদি মনে করো যে আমি দেনা পাওনা গল্পটা পড়ে রাখবো, খুব সহজ হবে, এখান থেকে তুমি উত্তর করতে পারো। অথবা তুমি যদি বলে সাম্যবাদী পড়ে রাখবো, তাহলে সাম্যবাদীর থেকেও তুমি পড়ে রাখতে পারো। এছাড়া আরেকটি আছে লক্ষণের শক্তিশীল, এখান থেকে কাব্য নাটক, এটাও কিন্তু সেখান থেকে তোমার আসতে পারে। তো কি আসবে দেখো, লক্ষণের শক্তিশাল নাটকের বিষয়বস্তু লেখো বা আলোচনা করো। 2 নম্বর, লক্ষণের শক্তিশাল কবিতায় কবি যে হাস্যরসের পরিচয় পাওয়া যায় বা কবি যে হাস্যরসের পরিচয় দিয়েছেন তা আলোচনা করো। আরেকটা প্রশ্ন পড়ে রাখবে, এই লক্ষণের শক্তিশাল নাটকের নামকরণের সার্থকতা। বাস, এই 3টে প্রশ্ন তুমি পড়ে রাখবে। এবার আমি যেটা আসি তোমাদেরকে, যেটা পড়তে হচ্ছে এর থেকে, যেটা তোমার 5 নম্বরের জন্য তোমাকে পড়তে হচ্ছে। 5 নম্বরের জন্য তুমি কি পড়বে সেটা প্রথমে আমি বলে রাখি, তুমি মহেশ থেকে 5 নম্বরে তুমি অ্যান্সার ভালো করে তৈরি করো। মহেশ থেকে তোমাদের পড়ার জন্য তোমাকে কি কি পড়তে হচ্ছে সেই প্রশ্নগুলো আমি একটু বলে দিচ্ছি। যেটা পড়বে, মহেশ গল্পে মানুষের নিষ্ঠুরতা ও করুণার যে বিপরীত চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। 5 নম্বরের আগেই বলেছি দুটো করতে হবে। মহেশকে সে কিভাবে মারা গেল, তার মৃত্যুর জন্য কে বা কারা দায়ী তা আলোচনা করো। অথবা আরেকটা প্রশ্ন পড়ে রাখবে, মহেশ গল্পের নামকরণের সার্থকতা, অথবা ছোট গল্প হিসেবে মহেশ কতটা সার্থক তা আলোচনা করো। এর সাথে যেটা পড়বে, আমিনার চরিত্র পড়ে রাখবে, গফুরের চরিত্র এবং তর্করত্নের চরিত্র। এই হলো গিয়ে তোমার 5 নম্বরের হলো তুমি পড়ে রাখছো। তাহলে তুমি কি মহেশ থেকে পড়ছো 5 নম্বরে, আর এদিকে তুমি পড়ছো নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে কবিতা, সেটা হচ্ছে তুমি সাম্যবাদীর থেকে বা সবুজের অভিযান, সেখান থেকে তুমি কিন্তু পড়ে রাখবে। তো সবুজের অভিযান থেকে তুমি 5 নম্বরে কি করবে, এটার থেকে কিন্তু 5 নম্বরে আসার আবার খুব চান্স। কি পড়বে, সবুজের অভিযান কবিতায় যে শিকল দেবীর উল্লেখ আছে তার পরিচয় দাও। যৌবনের জরাসন্ধের দুর্গ ভেঙে ফেলে জীবন জয়ধ্বনি উভয় কবির এই ধারণা সবুজের অভিযান কবিতায় কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে তা আলোচনা করো। অথবা সবুজের অভিযান কবিতাটির মধ্য দিয়ে যে নব যৌবনের জয়গান গিয়েছেন কবি তা ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দাও। অথবা সবুজের অভিযান কবিতায় কবি নবীন ও প্রবীণের যে তুলনামূলক আলোচনা করেছেন তা আলোচনা করো। বাস, এই যে কয়েকটা প্রশ্ন আমি বললাম সেটা তুমি ভালো করে তোমরা পড়ে রাখবে 5 নম্বরের জন্য। এছাড়া তুমি 2 নম্বরের জন্য তোমরা কি কি তৈরি করবে, দেখো 2 নম্বরের জন্য যেটা তুমি তৈরি করবে সেটা হচ্ছে কি, আমি তোমাদের সেটা বলে দিচ্ছি। বিশেষ করে সবুজের অভিযান থেকে পড়বে, সবুজের অভিযান কবিতাটি কার লেখা, কার কাব্যগ্রন্থের অন্তর্গত, কবিতাটি কখন ও কোথায় লেখা হয়েছিল, কবিতাটি কয়টি স্তবক আছে, এটা তুমি 2 নম্বরের জন্য তোমরা এটা পড়ে রাখতে পারো। এছাড়া তুমি যেটা করে রাখবে, সাম্যবাদীর থেকে তুমি 2 নম্বরের কিছু প্রশ্ন তৈরি করবে। সাম্যবাদীর থেকে তুমি কি কি পড়বে সেটা আমি বলে দিই। সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, প্রকাশকাল কত, কবি কোন কোন ধর্মস্থানের নাম উল্লেখ করেছেন তা আলোচনা করো। কবিতায় উল্লেখ করা হয়েছে এমন 2টি ধর্মগ্রন্থের নাম উল্লেখ করো। সাম্যবাদী কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, এই পত্রিকার সম্পাদক কে ছিলেন, কবিতায় কোন পৌরাণিক ঋষির নাম উল্লেখ আছে তা আলোচনা করো, এবং কোন কোন দার্শনিকের নাম উল্লেখ আছে কবিতায় তা উল্লেখ করো। অথবা কবিতায় উল্লেখিত 2টি উপজাতির নাম করা হয়েছে, সেই 2টি উপজাতির নাম, এটা 2 নম্বরের জন্য তোমরা তৈরি করবে। এই গেল তোমার 2 নম্বরের থেকে। এছাড়া তুমি দেনা পাওনার থেকে 2 নম্বরের জন্য কি কি তৈরি করবে, দেখো দেনা পাওনা গল্পটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়, গল্পের নায়িকার নাম কি এবং তার পিতার নাম কি, রামসুন্দর মিত্রের কয় পুত্র ও কন্যা ছিল, নিরুপমা স্বামীর নাম কি, তিনি কি কাজ করতেন, নিরুপমা বিয়ের জন্য রায়বাহাদুর বরপণ হিসেবে কি কি চেয়েছিল। বাস, এই কয়েকটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো। আমি তোমাদেরকে দেনা পাওনাতে 5, 2, 10 বলেছি, সাম্যবাদীর থেকে বলেছি, সবুজের অভিযান থেকে বলেছি, লক্ষণের শক্তিশালী থেকে বলেছি। এই কয়েকটা প্রশ্ন খুব ভালো করে তৈরি রাখো। তুমি 5,
2 এবং 10 জন্য পুরোপুরি তুমি কমন পাবে। আজকে আমার ভিডিওটা এখানেই রাখবো। পরবর্তী ভিডিও কিন্তু আমি এসইসি সাবজেক্টের সাজেশন নিয়ে আসছি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। এই কারণেই সাবস্ক্রাইব করবে যারা তোমরা নতুন দেখছো। আমি কিন্তু তোমাদের 2 নম্বরের উত্তরপত্র নিয়ে পরীক্ষার খুব সামনে যখন পরীক্ষা শুরু হবে তার 1 সপ্তাহ আগে তোমাদেরকে কিন্তু 100% 2 নম্বরের অ্যান্সার তোমাদেরকে দেব। তো আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করো।